এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন পদুয়া কাজীবাড়ি নিবাসী আমেরিকা প্রবাসী লন্ডন প্রবাসী ডক্টর কাজী হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবার সামনে পদুয়াবাসী, কাজীবাড়ির অধিবাসী এবং আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং আশেপাশের যারা আমার গ্রামবাসী, আমাদের আত্মীয় স্বজন এবং এর সঙ্গে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে যারা আমাদেরকে ফলো করতেছে। তার মধ্যে আমরা আছি, আমাদের বয়স্ক লোক, তারপরে আমাদের চেয়েও বয়স্ক লোক কিছু আছেন এখানে। সবার প্রতি আমার সালাম। আজকে এটা আমাদের খুব একটা বড় গৌরবের দিন। যেই দিনে আমরা যেই কাজটা শুরু করতে যাচ্ছি, সেই কাজটা যদি আমরা ঠিকমতো সমাধান করতে পারি, তাহলে আমাদের জীবনে, বর্তমান জীবনে এবং পরকালে উভয়কালে আমাদের অনেক স্বভাব এবং উভয়কালে অনেক সম্ভাবনা আল্লাহর রহমতে আমরা লাইটগুলো পিছনে লাইটগুলো একটু দিলে, লাইটগুলো একটু দেন না, আমি একটু লাইটগুলো দিচ্ছি। আমাদের মসজিদটা খালি একটা ছোট ছোট মসজিদ না, এটা একটা চারতলা বড় বিল্ডিং হবে। আসলে চারতলা বিল্ডিং কেন হবে? আমাদের একতলা কিন্তু মসজিদ দিতে পারবে। চারতলা হওয়ার কারণ হলো এটা খালি মসজিদ না, এটা একটা ইসলামিক এডুকেশন সেন্টার। ইসলামিক এডুকেশন সেন্টারের মধ্যে এখানে যেমন নামাজ পড়বো, আমরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া শিখাবো, তারপর ইংরেজি, বাংলা সব ধরনের লেখাপড়া। বর্তমান যে প্রযুক্তি, কম্পিউটার যুগ, এখানে সেই ধরনের এই বর্তমান উপযোগী লেখাপড়া আমরা করার চিন্তা করব। তারপর যে আমাদের গ্রামবাসীর হয়তো অনেক জরুরি চিকিৎসার দরকার হতে পারে, মহিলাদের অনেক সাহায্যের দরকার হতে পারে। অনেক প্রসূতি মহিলা দূরে দূরে চলে যান, এই সময় তার অনেক শরীর অবনতি হতে পারে, দেশের বাচ্চাদের অবনতি হতে পারে। সেইগুলো সাহায্য করার জন্য আমরা এই যে চারতলা যে বিল্ডিং হচ্ছে, এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের মসজিদ, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে আমরা হয়তো এই ধরনের সমস্ত সাহায্য সহানুভূতির জন্য বিভিন্নভাবে আমরা এই অর্গানাইজেশন তৈরি করার চেষ্টা করব। এটা আমাদের জন্য বিরাট বড় একটা প্রত্যাশা। আমরা অল্প কয়েকটা মানুষ এই গ্রামে, আমরা মনে করি যে আমাদের গ্রামের সমস্ত মানুষ মনে প্রাণে তো আমাদের এই মসজিদের জন্য সাহায্য করে যাবেন। আর শুধু সেটাও নয়, আশেপাশের গ্রামের, তারপর আশেপাশের জেলা, আশেপাশের শহর এবং পুরা বাংলাদেশের মানুষই আমাদের এই প্রস্তাবটা, আমাদের যে মসজিদের ভিত্তিপ্রস্তর যে আমরা করছি, সেটাকে সহানুভূতির চোখে এবং উন্নতির চোখে দেখে সবাই আমাদেরকে সাহায্য করবেন। সেটা ছাড়াও আমাদের দেশে বিদেশে অনেক ভাই বোন, আত্মীয় স্বজনরা ছড়িয়ে আছে, ওদের কাছেও আমরা সাহায্য চাইবো আমাদের এই মসজিদটার উন্নতি করার জন্য, মসজিদটা তৈরি করার জন্য। সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হলো আমরা মসজিদের সকাল বিকাল যারা আসি, আমাদের গ্রামবাসী, মসজিদের সঙ্গে যারা আমরা সংযুক্ত, ওরা যদ্দূর সম্ভব তারা মসজিদকে সাহায্য করে যেতে হবে। আমি আমার তরফ থেকে যদ্দূর সম্ভব সাহায্য করে গেলাম। আপনি আপনার ক্ষমতা অনুযায়ী টাকা পয়সা অথবা ওই শ্রম যেদিকেই সম্ভব, অথবা কথাবার্তা যেদিকেই সম্ভব, আপনার মসজিদকে সাহায্য করতে পারবেন। এর মধ্যে কে কত টাকা দিল সেইটা বড় কথা না, কার কত দিল আছে, মন আছে, সেটা বড় কথা। আপনি যদি কেউ 10 টাকা বা 1 টাকা দিয়েও মসজিদকে সাহায্য করেন, আর আরেকজন যদি 10 লক্ষ টাকা দিয়েও সাহায্য করেন, সেটার অনুভূতিটা, সেটার সবটা হয়তো 1 টাকার সবই 10 লক্ষ টাকার চেয়ে বেশি হবে। এটা আপনার মনের অনুভূতির উপর নির্ভর করে। আল্লাহর রহমত হয়তো আপনার কারণে বেশি বলবে যে আপনি 1 টাকা দিয়েও যদি সাহায্য করেন। তা আমার অনুরোধ, আমরা এই তো বড় মহান কাজ এবং বৃহৎ একটা কাজ আমরা হাতে নিচ্ছি। আর এই কাজের মধ্যে যারা সাহায্য করছেন, আপনাদেরই গ্রামের এই সিনিয়র ভাইরা, নেতা যারা আছেন, আমির হোসেন আছেন, তারপর আনোয়ার আছেন, গোলাম মাওলা আছেন, তারপর কাজীবাড়ির বয়স্ক বয়োবৃদ্ধ দিলু গাজী আছেন, এবং আমি সবার নাম হয়তো জানি না,
যেহেতু আমি তো আপনাদের সঙ্গে এত বেশি সময় দিতে পারি নাই, তার জন্য অবশ্য দুঃখিত। এই সবাই যারা আছেন, যারা আমাকে দান যাই দিছে জাত সামান্য লিস্টটা করে শুনাইবেন না। আচ্ছা, এই আমরা হয়তো কথা শেষে আমাদের কাছে যত সামান্যতম দান আসছে সেইগুলা আনোয়ার হয়তো পড়ে শোনাবে। এই আমরা যে এত বড় একটা আমরা যে মহৎ কাজ এবং জীবনের দেশের জীবনের উন্নতির জন্য যে কাজটা আমরা ধরছি, সেটার জন্য আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা এবং সাহায্য করে যাবেন। তো সেইটা তো আমরা কি আশা করতে পারি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের অভিমত শুনে আমি খুবই আশান্বিত হইলাম যে ভবিষ্যতে আমাদের মসজিদটা আস্তে আস্তে হলেও একদিন 4 তলা মসজিদ হয়ে দাঁড়াবে। শুধু মসজিদ না, এখানে মক্তব, মাদ্রাসা, ডাক্তারখানা, তারপর ওই সোশ্যাল কাজকর্মের জন্য, মানুষের সাহায্যের জন্য যেসব সুযোগ সুবিধা থাকা দরকার, সবগুলো সুযোগ সুবিধা আমরা এখানে আনার বন্দোবস্ত করব। তো তার জন্যে আমাদের বাংলাদেশ সরকার, তারপর বিদেশি সরকারের কাছ থেকে যদি আমরা সাহায্য পাইতে পারি, সেটাও আমরা চেষ্টা করব। তারপর বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় আছে, সেখানে আমরা দরখাস্ত করেছি, সেখানে হয়তো কিছু টাকা অনুদান আমরা পাইতে পারি। আমরা যে বর্তমানে ইউনিয়ন কাউন্সিল, লোকাল কাউন্সিল, ওনাদের কাছে আমরা সাহায্য চাইব। লোকাল যে পলিটিশিয়ান আছে, এই এমপি আছে, ওনাদের কাছে আমরা সাহায্য চাইব। লোকাল যারা ধনী লোক আছে তাদের কাছেও সাহায্য চাইব। আর আপনারা সবাই আমরা যারা সাধারণ লোক আছে, আমরাও এখানে সাহায্য করে যাব। এইটা আমাদের সাহায্যটা খালি আমাদের নামাজ পড়ার জন্য নয়, আমাদের ছোট বাচ্চারা যারা বড় হইতেছে তাদের লেখাপড়া শিক্ষার জন্য, আমাদের মা বোনেরা যেখানে এই বাড়িতে বসে কাজকর্ম করতেছেন অথচ কোনো সহায় সুবিধা পাইতেছেন না, তাদেরও জন্য। যেহেতু এটা খালি মসজিদ না, এই জায়গার উপরে আমরা একটা ইসলামিক কমপ্লেক্স তৈরি করব। ইসলামিক নিয়ম কানুন মেনে ছেলে মেয়ে ছোট বড় সবাইকে যেমন সাহায্য দেওয়া যায়, এডুকেশন করা যায়, তাদের জন্য আমরা বন্দোবস্ত করতেছি। সুতরাং এখানে আমাদের সবারই সহযোগিতা দরকার এবং সবারই উপকৃত হবে। সাধারণ মসজিদের চেয়ে অনেক বেশি তার সুযোগ সুবিধা থাকবে। আমাদের আশেপাশে অনেক মসজিদ আছে, আমরা সব মসজিদকে শ্রদ্ধা করি, সালাম করি। অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে আশেপাশের যারা মসজিদ চালান এবং নামাজ পড়তে যান, ওনারাও আমাদের মসজিদকে সাহায্য করবেন। যেহেতু আমরা এটা একটা বড় মসজিদ হিসাবে আমরা আসতেছি এবং আমাদের মসজিদটা 4 তলা হচ্ছে। মসজিদের মধ্যে অনেক বিভিন্ন ধরনের এই সুযোগ সুবিধা থাকতেছে, ছেলে মেয়ে, বাচ্চা বুড়া সবার জন্যই। তারপর মসজিদের সামনেও আশেপাশে বেশ জায়গা জমি রয়ে গেছে। এই জমির উপর আমরা মসজিদ কমপ্লেক্সটা, মসজিদের ওই জায়গাটা আরো বড় উন্নতি করতে পারছি। আমাদের যে প্ল্যানিং আছে, যে প্ল্যানিংটা হয়তো একদিনের প্ল্যানিং না, হয়তো পয়লা বছর আমরা এই 1 তলা বিল্ডিংটা করে নিব, সেকেন্ড ইয়ার হয়তো 2 তলা করবো, তৃতীয় মাসে হয়তো, তৃতীয় বছরে হয়তো 3 তলাটা করে দিব, 4th বছর 4 তলা করে নিব, হয়তো 4 বছরে আমরা 4 তলায় করে নিতে পারবো। এইখানে আপনারা কি অ্যাপ্রিসিয়েট করেন না? আমরা খালি নামাজ পড়বো না, আমরা নামাজের সঙ্গে শিক্ষা, বাচ্চাদের, মেয়েদের, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ সবার জন্য আমরা সুযোগ সুবিধার বন্দোবস্ত করব। স্পেশালি আমাদের দেশে বাচ্চারা, মেয়েরা খুবই অবহেলিত, ওদের সুযোগ সুবিধাটা খুবই কম। আমরা বয়স্ক মানুষই সুযোগ সুবিধা পাই না, আর বাচ্চারা, মহিলারা তো আরো পিছনে পড়ে আছে। ওদের জন্য আমরা সেই বন্দোবস্ত করব। আচ্ছা, আপনারা কি সেটা পছন্দ করেন? বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য? ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, এটা শুনে তো বড় খুশি হলাম আমরা। মসজিদটার একটু ভিন্ন ধর্মী এবং মসজিদটার একটু আলাদা সার্ভিসেস, সুযোগ সুবিধা তৈরি করতেছে, তার জন্য আপনারা সহযোগিতা করে যাচ্ছেন। আর তার জন্য আশা করি আমাদের এলাকা, আমাদের ইউনিয়ন কাউন্সিল, আমাদের সরকার এবং বিদেশি যারা ইসলামকে সাহায্য করবে, তারাও আমাদের এটা অ্যাপ্রিসিয়েট করে যাবে। এই অদূর ভবিষ্যতে হয়তো আমাদের এই জায়গাটা একটা ইসলামিক স্টাডি সেন্টার হিসাবে তৈরি হতে পারে। বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে আসতে পারে। এখানে এসে হয়তো আমরা যদি উপরে 4 তলার মধ্যে থাকার বন্দোবস্ত করতে পারি, হয়তো ছোটখাটো হোস্টেলও থাকতে পারে। সেখানে এসে বিভিন্ন দেশের লোক এসে হয়তো ওরা ইসলাম সম্বন্ধে আলোচনা করতে পারে, পড়াশোনা করতে পারে, ওদের ভাব ধারণা আমাদেরকে দিতে পারে, আমরা হয়তো ওদের কাছে অনেক শিখতে পারি।
তো এইটা এখন নির্ভর করে আমরা কত শক্তভাবে এই কাজটা, কত সিরিয়াসলি কাজটা ধরতে পারি এবং কত জলদি কাজটার উন্নতি করতে পারি। আমার ভাই বলছেন যে এই পয়লা তালা তৈরি করতে নাকি 35 লক্ষ টাকা লাগছে। 36 লক্ষ টাকা, 36 লক্ষ টাকা লাগবে। এখন 36 লক্ষ টাকা তো অনেক টাকা। যে সেই টাকাটা আমরা যে সাহস করে কাজটা হাতে নিছি, সেটার জন্য কি আপনারা আমাদেরকে সাহস দিচ্ছেন না? ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমত। আমরা আপনাদের কাছ থেকেও সাহস পাইতেছি। আমাদের টাকা পয়সা কম থাকলেও আমরা বড় বড় টাকা খরচ করে ইসলামিক সেন্টার তৈরি করার জন্য আমরা সাহস করে এগিয়ে যাচ্ছি। আপনাদের সহায়তা কামনা করে তারপর আমি এখানে আমার কথাটা শেষ করলাম। আর এখন আমার ভাই কিছু বলবেন। না, আমনো দাঁড়ান। জি জি, আজকে ওই টাকা তো টাকাটা উঠাই দেন আর ওই রিসিপ্টটা নেন। পরে ও আচ্ছা, মসজিদ কমিটি আমরা যে টাকা পয়সা দিচ্ছি এবং খরচ করতেছি, এর জন্য খুবই একটা ফলপ্রসূ মসজিদ কমিটি রয়ে গেছে। খাতাটা বার করেন, সেখানে টাকা দিলে খাতাটা বার করেন, আমরা হিসাবের রাখি এবং টাকা খরচ করলে সেটা খরচের হিসাবও আমরা রাখি। সোডা, হ্যাঁ তো এটা এইটা এইটা পরিশুনাই দেন কাকাই পরিশুনাক যে আমাদের হিসাবটা কিভাবে থাকে। কত টাকা এটা আমাদের জন্য আমরা অনুদান দিতে পারছি, এটাই পরিশুনাই দেন। আচ্ছা, সেটাও আমির হোসেন বলে শোনাবে এবং আমরা কে কত টাকা দিতে পারলাম সেটাও আমির হোসেন বলে শোনাবে। আমরা সমাজিরা চাইতে আছি আপনি পরি একটু শুনাই দেন, মানে আমাদের প্রথম স্টার্টিং হিসাবটা কিভাবে রাখতে আছি, যেহেতু আপনি একটু কষ্ট করে আপনি পরি শুনাই দেন কিভাবে টাকাটা কালেকশন হইতেছে। আচ্ছা আচ্ছা, মসজিদে ফতুয়া কাজীবাড়ি জামে মসজিদে যারা অনুদান করেছেন আমি তাদের নাম করছি। ডক্টর হারুনুর রশিদ কাজী সাহেব 2,50,000 টাকা ব্যাংক মারফত পাঠিয়েছেন। হাজি মাওলানা হাবিবুর রহমান নতুন বাড়ি সিমেন্ট 50 ব্যাগ। আব্দুর রহিম হাজিবাড়ি সিমেন্ট 10 ব্যাগ। বেলাল শেখ 400 টাকা। মসজিদের লাড়কি বিক্রি বাবদ 400 টাকা। মোহাম্মদ রবিউল আলম মালারা 100 টাকা। মসজিদের টিন বিক্রি 100 টাকা। মসজিদের লাড়কি বিক্রি 100 টাকা। হাজি মাওলানা হাবিবুর রহমান পদুয়া 200 টাকা। মোহাম্মদ ইকবাল হোসেন নোয়াগাঁও 500 টাকা। মসজিদ জুমা বাবদ কালেকশন জুমা বাবদ 1250, 1375, 465, 1219, 134। আব্দুর রহিম হাজিবাড়ি 2000 টাকা। এরপরে ওই যে কনক সাহেব লন্ডন ব্রিকল্যান্ড 1 লক্ষ টাকা নগদ বলতেন না। এটা মানে 2014 আর কি, মানে 2014 হিসাব আর কি। মানে এই যে কাজ করছি, যে কাজ আমরা করছি এর মধ্যে 2014 আমাদেরকে এই অনুদান দিছে আর কি। আচ্ছা, আজকে স্পেশালি আপনাদের কাছে একটা ভালো সুখবর নিয়ে আসছি। লন্ডনে আমারই এক সহকর্মী বন্ধু কর্মচারী, ওনার কাছে যখন আমি বললাম যে আমরা পদুয়া কাজীবাড়িতে নতুন করে একটা মসজিদ তৈরি করছি, পুরনো মসজিদ, এই অনেক পুরনো মসজিদ ভেঙে, তখন উনি খুশি হয়ে 1 লক্ষ টাকা আমার কাছে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই টাকাটা আপনাদেরকে খুশি করার জন্য, মনে একটু শক্তি আনার জন্য এই টাকাটা আমি ক্যাশই নিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির পক্ষে মসজিদ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আমির হোসেন ডিলার টাকা গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা ক্যাশ। হুজুর একটা মুনাজাত দেন সবাই মিলে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা গো আল্লাহ জুমার নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে আল্লাহ আল্লাহ যা কিছু বলা হয়েছে পড়া হয়েছে গো আল্লাহ এর ভুল ভ্রান্তি ক্ষমা করে দেয় হাজির লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে নবীর রওজা পাকে পৌঁছে দিয়ে আল্লাহ আল্লাহ যারা মসজিদ আল্লাহ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা সহযোগিতা করেছেন না সকলের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আমাদের কাজী সাহেব আল্লাহ মসজিদের জন্য আল্লাহ 2,50,000 টাকা দান করেন না তাকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ কাজী সাহেব আল্লাহ বন্ধু আল্লাহ সহকর্মী আল্লাহ প্রবাসী আল্লাহ প্রবাসী আল্লাহ মাইনুল হাসান কনক আল্লাহ 1 লক্ষ টাকা নগদ মসজিদের জন্য দান করেছে আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মায়ের বংশ থেকে বাবার বংশ থেকে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকল কবরবাসীকে মাফ করে দিও আল্লাহ সকল কবরবাসীকে মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ যারা আল্লাহ সিমেন্ট দিয়ে আল্লাহ সহযোগিতা করতেছে আল্লাহ রড দিয়ে সহযোগিতা আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ যারা মসজিদের জন্য দান করতেছে আল্লাহ তোমার তো জানার বাকি নেই আল্লাহ সকালে মনে এক বাসনা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ পুরান মসজিদ আল্লাহ ব্যাংক আল্লাহ নতুন করে আল্লাহ মসজিদ আল্লাহ আজকে উদ্বোধন করা হবে আল্লাহ কাজ শুরু করা হবে আল্লাহ কাজ যখন শুরু করবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন সমাধান করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ মসজিদে যত রকমের হাজত আছে আল্লাহ সকল হাজত গায়বী খাজনা থেকে পূরণ করে দিও আল্লাহ আল্লাহ মসজিদ আল্লাহ সভাপতি আল্লাহ সহ সভাপতি সেক্রেটারি আল্লাহ মসজিদ মুসল্লিয়ানে কেরাম আল্লাহ যারা উপস্থিত আছে আল্লাহ সকলের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরস্থলে সকল কবরবাসীকে তুমি মাফ করে দিও আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ সকলকে নেফায়াত দান করে দিও আল্লাহ যারা অসুস্থ অবস্থা আছে আল্লাহ সুস্থতা দান করে দিও আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা হাত পেতেছিলাম আমাদের আব্বা মা যাদের জীবিত আছে আল্লাহ সকলকে নেফায়াত দান করে দিও যারা অসুস্থ অবস্থা আছে আল্লাহ সুস্থতা দান করে দিও আল্লাহ আল্লাহ যে মিস্ত্রি ভাই আল্লাহ কন্ট্রাক্টর আল্লাহ মসজিদে কাজ করে আল্লাহ তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ সমাধান করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ মসজিদ মাদ্রাসা যত রকমের সমস্যা আছে আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিও আল্লাহ যত রকমের হাজত আছে আল্লাহ সকল হাজত এই গায়বী খাজনা থেকে পূরণ করে দিও আল্লাহ আল্লাহ মানুষের জন্য আল্লাহ মসজিদে বেশি বেশি করে দান করতে পারে আল্লাহ মানুষের মন মানসিকতা আল্লাহ তুমি ঠিক করে দিও আল্লাহ মসজিদে বেশি বেশি করে দান করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা এখানে যারা হাত পেতেছে আল্লাহ আমাদের আব্বা আম্মা আল্লাহ কাজী সাহেব আব্বা আম্মা যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকল কবরবাসীকে মাফ করে দিও আল্লাহ আমাদের ভাই বাবা আত্মীয় স্বজন যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ সকলকে সহি সালামত রাখো অনেকে যাওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহ সকলের মনে নেক বাসনা তুমি পূরণ করে দিও আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা শরীফ মদিনা শরীফ সরাসরি যে ক্লাস করে সেই তৌফিক দান করে জানি না কখন কার মৃত্যু ডাক চলে আসবে আল্লাহ মৃত্যু ডাক আসার আগে আগে আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে সেই তৌফিক দান করে যখন মৃত্যু দিবে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ আল্লাহ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে বিপদের দিনে তোমার হাবিবের নূরানী চেহারাখানা দেখাই আমাদের সকল আখিরি জীবনে জারি করে দিও আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।